আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে সম্প্রীতির দেশ এবং এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মের নামে বিভাজন সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে হবে এবং মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আরও বলেন, দুর্গাপূজা, রথযাত্রা সহ বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সনাতন সম্প্রদায় ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। তিনি সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণের সম্প্রসারণে কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান এবং এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন। শরীয়তপুরে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় করেছে জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। গতকাল বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভেদরগঞ্জ উপজেলায় চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মিয়া নুরুদ্দিন আহমেদ অপু উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। গোপালগঞ্জের মধুমতি নদী থেকে ঢাকার গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী নাফিস আশরাফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার বাসিন্দা। সে ২ দিন আগে রাতে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় বলে জানা যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। খেলার খবর, ফুটবল। মাদককে না বলো, সবাই মিলে খেলতে চলো, এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগাড়ায় শুরু হয়েছে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। গতকাল বিকেলে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে টাই ব্রেকারে নোয়াগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৪ গোলে মল্লিকপুর ইউনিয়ন ফুটবল ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে। এদিকে একই মাঠে অপর একটি খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩-২ গোলে জয়পুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। অপরদিকে নড়াইল সদর উপজেলার কুড়ির ডোব মাঠে দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় নড়াইল জুনিয়র্স কিডস স্পোর্টিং ক্লাব ২-০ গোলে কাজী সুমন একাডেমিকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।